হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এখন বাজছে 9:30। তো 9:30 থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর আমার স্নান টান সব হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি। তো ঠাকুরকে ধূপও দেওয়া হয়ে গেছে। আর এই দেখো বিছানার কাজটা বিছানা সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে। আর এই দেখো একটা তিরপল পেতে নিয়েছে বিছানায়। কেন বলো তো? দেখো উপরে তো জল পড়ছিল, কালকে সারা রাত বৃষ্টি পড়ছিল আর কারেন্টও ছিল না। তো সেই জন্য খাটেও আমাদের জল পড়ছিল আর তিরপলটা তার জন্যই পেতে দিয়েছি। তো সেই জল বৃষ্টি পড়ছিল, সেটা এখন তো বর্ষাকাল আসছে, তো সব সময় বৃষ্টি জল পড়বে, তো ঘরেতেও জল পড়বে। সেই জন্য আজকে মিস্ত্রি ডাকা হয়েছে আর ঘরের কাজ হচ্ছে ওপরে। হচ্ছে পিচ চট, এটা অ্যাডভেস্টারে যেগুলো যেগুলো ফাটা আছে নাটগুলোই দেওয়া হবে। বাজার থেকে সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে আসা হয়েছে, পিচ চট, সিমেন্ট, চিপস। আর দেখো আমাদের সবজি বাজারে চলে এসেছে পটল, কাঁচকলা, কুঁদলি। আর এদিকে আছে এটা হচ্ছে পুঁটি মাছ। তো আর এদিকে হচ্ছে শাক, কলমি শাক আর আলু। এই সবজি বাজার আজকে আমাদের নিয়ে আসা হয়েছে। আর আমি যে আলু কাটছি, আলু চচ্চড়ি করব মিস্ত্রি দাদাদের মুড়ি খাওয়ার জন্য। বাজার যেহেতু নিয়ে চলে এসেছে, তো এবারে রান্না করতে লেগে পড়বো। কিন্তু তার আগে আমাকে এখন আলু চচ্চড়ি করে খাওয়ার। এই দেখো আলু কেটে নিচ্ছি। আর এখানে কয়েকটা আলু আছে, খারাপ আলু, দেখো সেগুলো বাদ দিয়ে দিয়ে কাট। তো মিস্ত্রিরা দুটো মিস্ত্রি লেগেছে। আর পিচ চট নিয়ে আসা হয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম, ওইটা পিচ চট। তো যেখানে যেখানে ফাটা আছে আর অ্যাডভেস্টারের চাল, তো অ্যাডভেস্টারে সেই নাটগুলো দেওয়া আছে, ওই নাট দিয়ে না জল পড়ছে রাতের বেলায় খুব বৃষ্টি বলে, তো সেগুলোতেই দেওয়া হবে। আর মিস্ত্রি দাদারা এখন উপরে আছে, কাজ করছে। চা করে দিয়েছিলাম, চাটা খেয়ে ওরা কাজে লেগে গেছে। এবারে মুড়ি খাওয়ার আলু চচ্চড়িটা করবো। তো ওদের অনেকটা ততক্ষণে কাজ হয়েও যাবে আমার আলু চচ্চড়িটা হতে হতে। আর শ্বশুরমশাই তো বাজার নিয়ে চলে এসেছে। আর মা গেছে স্নান করতে, পুজো করবে বাড়ি। তো ঠাকুরের পুজোর জন্য এই ছোট ছোট মিষ্টিগুলো আনা হয়েছে। দেখো ছোট্ট ছোট্ট বলের মধ্যে। এটা আবার কেমনি করে তুলিবে? ওই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওইখানে বালি, সিমেন্ট, চিপস দিয়ে মশলা মাখানো হয়েছে। এই দেখো, তো মিস্ত্রি দাদারা উপরে কাজ করছে। আর এখানে মশলা বয়ে বয়ে একজনা উপরে কাজ করছে আর একজনা আলু চচ্চড়িটা বসিয়ে আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছে। দেখো আলু, বেগুন, ভেন্ডি তরকারি হবে। আর এই উচ্ছে ভাজা আর এই সব শাকগুলো এভাবে রেখেছি বেছে, তো এগুলো কুচাবো। আর এদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু চচ্চড়িটাও হয়ে গেছে। এটা গরম তাই ঢাকা দিয়ে দিয়েছি, আর খুলে দেখাতে পারলাম না। আর এই আনাজগুলো সব ধুয়ে রেখে দিয়েছি কেটে। আর দেখো শাকটাও আমার কুচানো হয়ে গেছে। মাছটাও বেছে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ব্যাস। দেখো এটা হচ্ছে তাল লবাদ, দাঁড়াও, এটা হচ্ছে তাল লবাদ। বর বাজারের জন্য নিয়ে এসেছে। তো কার কার খেতে ভালো লাগে কমেন্ট করবে, আমার ভালো লাগে না খেতে। তো আজকে বৃহস্পতিবার, এই যে আলপনা দেওয়া হয়েছে, দেখো লক্ষ্মী পুজো হবে আজকে। এই ফুলগুলো সব পরিষ্কার করে ফুল তোলা হয়ে গেছে মায়ের। ওই চার্জারটা ভেঙে গেছে, কর্ডটা খারাপ হয়ে গেছে, তাই আবার একটা নতুন চার্জার নিয়ে আসা হলো। চার্জারের কর্ড লাগিয়ে দিয়েছে, এটা না লাগানো তো এখানে আছে।
তো বন্ধুরা চার্জারের কোয়ারটা নিয়ে আসা হয়েছে। এটা আমার বড়মশাইয়ের ফোনে চার্জ দেওয়া। তো আমাদের দুজনের আলাদা আলাদা ফোনে চার্জ দেওয়া কোয়ার্ড, তাই আলাদাই কিনতে হয়। তো একদিকে আমার ভাত ফুটছে আর একদিকে দেখো শাক ভাজা চাপিয়ে দিয়েছি, কলমি শাক। ঢাকা দিয়ে দিই, একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মায়ের এদিকে পুজো কমপ্লিট, দেখে নাও। আর এখানে কিছু ফুলের মালা আছে, আর এখানে কিছু ফুল আছে হচ্ছে গিয়ে বড়মশাইয়ের নারায়ণ আনে আর বজরংবলীর পুজো করবে। এখানে গুরুদেবেরও পুজো হয়ে গেছে। এই দেখো মিষ্টি দিয়ে দিয়েছে। তো বড়মশাই এখনো স্নান করেনি, এই যে বসে বসে ফোন ঘাঁটছে। তো তাড়াতাড়ি স্নানটা যে করে নিলে পুজোটা করে যে খেতে পারে কিছু, সেটা জানে না। আর মিস্ত্রি দাদারা এই যে কাজ করছে এখানে, এখানে শিকলটা হচ্ছে। এটা হাঁস বাচ্চাগুলোর ভাত, ওদেরকে দেবো এখন। এই বড় হাঁসগুলো এসছে, এদেরকে এখন খেতে দেবো না, ওই বাচ্চাগুলোকে দেবো এখন। তোদেরকে পরে দেবো, যা। দেখো এটা ভেন্ডি আলু বেগুনের তরকারি হয়ে এসছে, আর ভাতও হয়ে এসছে। এবারে ভাতটা উপর দেবো আর তরকারিটাও নামিয়ে নেব। আর এদিকে আছে একতারি শাক, কলমি শাক, আর আছে কাঁচকলা, কুঁদলি, পটল। তো এগুলো ফ্রিজের মধ্যে রাখবো। দেখো ফ্রিজটা এখনও চালু করিনি আজকে। কেন ফ্রিজটা চালু করিনি কেন বলো তো, ওই যে ওপরে এই দিক দিয়ে হচ্ছে যে অ্যাডভেস্টারটা ভিজা ভিজা দেখছো, এদিকে আমাদের জল পড়ে বৃষ্টি হলে, তার জন্য কালকে রাত্রেবেলায় জল হয়েছিল বলে এই তিরপল আর সব এই ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে একটা বড় ডাবা দিয়ে দিয়েছি, গামলাতে তো জল হয়েছে নাকি, হ্যাঁ জল হয়েছে দেখো। আর আজকে ওই যে মিস্ত্রি কাজে লেগেছে, তাই দিয়ে পড়ছে। হ্যাঁ সিমেন্ট টিমেন্টগুলো এই দেখো, এই ফাটা দিয়ে দেখো, বুঝতে পারবে না। এই দেখো এই আলো দেখা যাচ্ছে, এদিকেও জল পড়ে। তো অ্যাডভেস্টারে ওই সিমেন্ট পিচ্চট এগুলো সব সিমেন্ট গুলে পিচ্চট দিয়ে দেওয়া হচ্ছে ওই অ্যাডভেস্টারে ফাঁকা ফাঁকাগুলোয়, সেই জন্য এখানে পড়েছে বলে এটা ঢাকা দিয়ে রেখেছি। আর তাই এটা চালুও করা হয়নি আজকে। তো এদের মিস্ত্রিদের কাজ হয়ে যাক চালু করে, তো এই সবজিগুলো তখন ভরে দেওয়া হবে। আর তরকারিটা ভাতটা নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। তো আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আবার মিস্ত্রিরা বলছে চা খাবো এখন, তার জন্য আবার চা করা হবে। এখন বাজে 12:30, 12:30 সময় চা করা হবে। এই যে আমার ভাত হয়ে গেছে দেখো, কাল্লা ভাজা আর কলমি শাক ভাজা, এই যে চুনো মাছের ঝাল, আর এই দেখো ভেন্ডি আলু বেগুনের তরকারি। তো মিস্ত্রি দাদাদের অ্যাডভেস্টারের উপরে যা কাজ ছিল তা হয়ে গেছে। আর এই নিচে দেখো এইখানটা ফাঁকা ছিল, এদিকে জলের ঝাপড় দিলে এদিকে ঝাপড় দিয়ে জল আসে। তো এই দিকটাও সিমেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছে। আর ওদেরকে আবার চা করে দেওয়া হলো, আবার চা খেলো। তো আমার জায়ের মেয়েটা এসেছে, দেখো কেমন নাচছে। তো আমাদের যে বক্সটা কিনেছিলাম সেটা গান লাগিয়ে দেওয়া হয়েছে, আর সে গানের তালে তালে কেমন নাচছে দেখো। আর আমি যে ভিডিওটা করছি ও ঠিক বুঝতে পারছে যে আমি ভিডিও করছি, তাই আমাকে দেখিয়ে দেখি বেশি করে আরও নাচ করছে। তো খুব ভালো লাগে ও আসলে, ওর বাবা ওই জন্য নিয়ে এসেছে ওকে। আর একবার করে আসে আর বলবে যে মা কী করছো। আর ওই যে ওইদিকে ওর জেঠু আছে, কেমন করছে দেখো ঢং। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন
দুপুর 2:30টা বাজে। তো আমি একটু এই হাঁসকে জলে ছাড়তে এসেছি। ঢাকা দেওয়া ছিল, তখন ওদেরকে ভাত দিয়েছিলাম। আর ওইখানে বড় হাঁসগুলো আছে, দেখতে পাচ্ছ? ওই দেখো বড় হাঁসগুলো ওই পারে 4টে আছে, আর এখানে এই যে 2টো আছে। এই পুকুরের এই ছোটো ছোটো পানাগুলো খায় এরা। ভাত খেয়ে দিয়েছিলাম তখন, দেখলে তো ভাত খেয়ে ঢাকা দেওয়া ছিল এতক্ষণ। আর আমাদের খাওয়ার পর এগুলো ছেড়ে দিলাম। এগুলো এবারে জলেতে চড়বে, জলে চড়ে চড়ে ওইখানে মাছ জলে চলে যাবে, ওই পানাগুলো খাবে। তো এই হাঁস বাচ্চাগুলো জলে চড়ুক, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। আস্তে আস্তে যাবে। এই পুকুরের জলটা ওইখানে ছিল, ওই বাঁশটা গাদা আছে ওইখানে ছিল। এই পরপর বৃষ্টি হয়ে ওইখান থেকে ওই যে ওই ছোট্ট কলা গাছটা দেখছো, ওই যে ওই কলা গাছটার ওইখান থেকে ছিল। তারপরে বৃষ্টি হয়ে হয়ে এখন এতটা চলে এসছে জল, একদম ওই পাড়ে উঠে যাবে, ওইখানে উঠে যাবে একদম এই পাড়ে। দেখতে কেমন লাগছে বলো? দেখতে খুব ভালো লাগছে। একদম পুকুরের জলটা একদম সবুজ হয়ে আছে শ্যাওলাতে, ছোট ছোট পানাগুলোতে। একটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো খেজুর গাছটায় কত খেজুর। এবারে খেজুর পাকার টাইম হয়ে এসেছে, খেজুর এবারে পড়বে। আর আমাদেরও আছে, এই দেখো 2টো। এগুলো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো তো অনেক খেজুর ধরে আছে। ওই আমাদের এইখানটায় পরে ওই যে তুলসী মন্দিরটা আছে, ওইখানটায় পরে খেজুরগুলো পেকে পেকে। আর আমাদের এই যে অ্যাডভেস্টারে ওই যে ওইগুলো দেখতে পাচ্ছি, ওই অ্যাডভেস্টারের মাথাগুলোতে আর সিমেন্ট মাখিয়ে যা হয়েছে ওগুলো দিয়ে জল পড়ছিল। এই জামা কাপড়গুলো গুছাবো, এটা কাঁচা হয়েছে, এগুলো গুছিয়ে আলমারিতে ভরবো। বড়মশাই বাজার যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আমি বললাম আমাকে একটুখানি মুড়ি মাখিয়ে দিয়ে দাও। এই দেখো পেঁয়াজ কেটে আমাকে মুড়ি মাখিয়ে দিচ্ছি চেনাচুর দিয়ে, ঠিক আছে? আর এই যে 2টো হাঁসের ডিম আনা হয়েছে, রাতের বেলায় তরকারি হবে, ভাজা হবে। খেয়ে নিই, তারপরে ফ্রিজটা গোছাবো, চালু করতে হবে। আজকাল মেঘ করে নিই, কারেন্ট আছে, জল বৃষ্টি কিছু হয়নি। তো মুড়িটা খেয়ে নিই, তারপরে ফ্রিজটা গোছাতে হবে। তো আমরা জামা তৈরি করে নিয়েছিলাম, বড় ঝোলানো আম তেল দিয়ে মুড়ি মাখানো হবে। দেখো মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আম তেল দিয়ে মাখানো হয়েছে। আর এটা অনেকটাই হয়েছিল, শাশুড়ি মা ওই ঘরে আছে, ওনাকে অল্প দেওয়া হলো। আর আমার বড় মশাই একটুখানি খেয়ে গেল, আর আমি এটা খাচ্ছি। বন্ধুরা চলে এসেছি এবারে রাতের খাবার করতে। আর ওই সবজি টবজিগুলো ছিল সেগুলো সব ফ্রিজে ভরে দেওয়া হয়েছে। ফ্রিজ চালিয়ে দেখো শাক টাক সমস্ত কিছু ভরা হয়ে গেছে, জলও ভরে দিয়েছি কয়েক বোতল। আর এখানে পোস্ত আছে ভিজানো, পোস্তটা বাটবো, একটুখানি পোস্ত আছে। শাশুড়ি মা ডিম খাবে না, তাই পোস্ত বাটি। আর এখানে আলু সিদ্ধ হচ্ছে। আর এই যে 2টো ডিম আছে, এই 2টো ডিম ভাজা হবে। তো চলো, আর
হাঁস বাচ্চাগুলোকে এইমাত্র খেতে দিয়ে আসলাম। রাতের বেলাতে ওদেরকে খেতে দিতে হয় একবার করে, তো খেতে দিয়ে আসলাম, ওরা খাচ্ছে। তো আমি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবারে পোস্তটা বেটে নিই। তো আমার ডিম সব ভাজা হয়ে গেছে, গ্যাসটা মুছে দিচ্ছি একটু। ডিম ভাজা করেছি তো তাই গ্যাসটা মুছে দিচ্ছি। এবারে খাবার বাড়বো, সবার আলু ভাতে মাখবো। এই দেখো ডিমগুলো ভাজা হয়েছে, দুটো ডিম 4 পিস করেছি। এই যে পোস্ত বাটি কাঁচা লঙ্কা দিয়ে, এই যে আলু ভাতে আলুগুলো ছাড়াবো, ছাড়িয়ে এই যে জিরে লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো। এই যে থালা রেডি করে নিয়েছি, খাবার বাড়বো আলুটা মেখে। তো বন্ধুরা মশারি টাঙিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের। তো এবারে শুয়ে পড়বো, তার আগে ভিডিওটা এন্ড করতে এলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি নাও ভালো লাগে তাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 প্লিজ। টাটা, বাই বাই, গুড নাইট।